কিন্তু এটা মনে রেখো, গুনাহ ইজ্জত দেয় না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে, নারীর সাথে কোনো হারাম কাজ করে, খোদার কসম এই এক পাপ। আর হলো ওয়াশারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ফুট্টা খায়, পেন্সিডিল খায়, ইয়াবা খায়, এমন নিকৃষ্ট নাফরমান, খোদার কসম আল্লাহর নবী বলছে, ব্যভিচারী আর নেশাখোর, এই দুই নাফরমানের কলজাত থেকে ওই পাপ অবস্থায় আল্লাহ তাআলা ঈমান খুলে রাখেন। এই কোরআন ধরে বললাম, কোরআন হাতে ধরে বললাম, আল্লাহ তার কলিজা হৃদয় থেকে ঈমান বের করে ফেলে। আল্লাহ বলে, নেশাখোর ঈমানটা দিয়ে যা, যা, আমার ঈমান আমি রেখে দিলাম, এবার বেঈমান যা, তুই যা। আল্লাহ বলে, চরিত্রহীন লম্পট, নারীর সাথে গুনাহ করবি, ঠিক আছে যা, আমার ঈমান আমারে দিয়া যা, আমি ঈমান রেখে দিলাম, কালিমা রেখে দিলাম, এবার যা। কি সাংঘাতিক কথা! ঈমানবিহীন যদি মৃত্যু হয়, এই ঈমান যদি আর ফিরে না আসে, এই কালেমা যদি আর ফিরে না যায়, তো দুনিয়ার মানুষে না জানে আমরা মুসলমান, আমরা মানুষে না জানে, আইডি কার্ডে না, তো কবরে কি মানুষ আইডি কার্ড দেয়নি? ভোটার আইডি কার্ড কবরে দেয়নি কেউ। জন্ম নিবন্ধন সনদ দিয়ে কোনো কবরে দরকার আসেনি। আসল সত্য জানে কে? আসল হাকিকত জানে কে? আল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা কোরবানি তো করছো সবাই, কিন্তু আসমানে পৌঁছছে কোনটা সেটা তো আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া গুনাহমুক্ত জীবন। কোরবানির প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহমুক্ত জিন্দেগি যার, গুনাহমুক্ত তাকওয়া, আসমানে পৌঁছবে কেবল তা, বাকিগুলো জমিনের কোরবানি জমিনেই থাকে।